আমি সিগারেটটা লুকিয়ে ফেললাম। সে হঠাৎ আমার হাতটা টেনে নিয়ে চেঁচিয়ে উঠল, তোর ওই হাতে কি? আমার হাতে সিগারেট দেখে ও হঠাৎ গালে কষে একটা থাপ্পড় মারল। সে রাগে বলল, কালকে তোকে কি বলেছি? আমি চুপচাপ বললাম, না খেতে। সে গলা চড়িয়ে বলল, তাহলে? আমি এবার শুধু হুঁ বললাম। সে কড়া গলায় বলল, আর যদি দেখি এসব খাচ্ছিস থাপড়িয়ে গাল লাল করে দেব। আমি ছাদের দরজার কাছে গিয়ে বললাম, বললেই হলো। সে চমকে উঠে বলল, কি? ও আমার দিকে এগিয়ে আসতেই আমি দৌড়ে নিচে চলে এলাম। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে নাস্তা করে আমি আর আম্মু আমাদের বাসায় চলে এলাম। সবার অনুরোধে গল্পটা একটু বড় করে লেখার চেষ্টা করলাম। ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর বিছানায় শুয়ে আছি। কিছুতেই চোখ দুটো বন্ধ করতে পারছি না। যেই চোখ বন্ধ করি অমনি ময়নার মুখটা চোখের সামনে ভেসে ওঠে। এবার বিছানা থেকে উঠে বসলাম। ভাবতে লাগলাম আমি আবার নাকি ওর প্রেমে পড়ে গেছি। কিছুতেই মন মানছে না। যাক, ঠিক করলাম ভার্সিটিতে যাই। আপনারা আবার ভাববেন না ওকে দেখার জন্যই যাচ্ছি। আমি কিন্তু এমন ছেলে না। ভার্সিটিতে ঢুকে সোজা গাছতলায় চলে এলাম, কারণ হারামি দুটো এখানেই থাকে। আমি গাছতলায় গিয়ে ওদের পাশে দাঁড়াতে আবির বলল, মাম্মা, আজকাল তো তোমার দেখাই পাওয়া যায় না, কই থাকো তুমি? আমি হেসে বললাম, তোদের ভাবির কাছে। আমার কথা শুনে ওরাও হেসে দিল। আমরা তিনজন আড্ডা দিতে লাগলাম। আমি ওদেরকে আদিবাকে নিয়ে পুরো ঘটনাটা বললাম। প্রথমে ওরা একটু কনফিউজড হয়ে গেল, পরে সব বুঝিয়ে দিলাম। হঠাৎ আবির বলল, আদিব, ওইদিকে তাকাস। আমি ঘুরে তাকাতেই দেখি আদিবা আমাদের দিকেই হাঁটছে। সে এসে আমার সামনে দাঁড়িয়ে বলল, কি করছো এখানে? আমি হালকা হেসে বললাম, আড্ডা দিচ্ছি। সে বিরক্ত গলায় বলল, সেটা তো দেখতেই পাচ্ছি। আমি মুচকি হেসে বললাম, তাহলে জিজ্ঞেস করলে কেন? সে চোখ বড় করে বলল, কি? আমি ঠাট্টার ভঙ্গিতে বললাম, হু গো। সে রেগে গিয়ে বলল, ক্লাসে যা। আমি জেদ ধরে বললাম, জি না। সে গম্ভীর গলায় বলল, দেখ, আমাকে রাগাবি না, ভালো হবে না কিন্তু। আমি হেসে বললাম, সেম টু। সে রাগে আমার হাতটা টেনে দিল। হঠাৎ হাত টানায় আমি একটু কেঁপে উঠলাম। তারপর সে রাজ আর আবিরের দিকে তাকিয়ে বলল, তোদের কি আলাদা করে বলতে হবে? ওরা চুপচাপ উঠে সোজা ক্লাসে চলে গেল। আদিবা আমার হাত ধরে বলল, চল আমার সাথে। আমি ধীরে বললাম, আমরা দুজন ক্লাসরুমের দিকে হাঁটছি। আদিবা এখনো আমার হাত ধরে আছে। আমি আস্তে করে বললাম, ওই মেয়ে, কি করছো? সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি? আমি বললাম, হাতটা তো ছাড়ো। আমার কথা শুনে আদিবার মুখ টমেটোর মতো লাল হয়ে গেল। আমি সোজা গিয়ে ক্লাসে ঢুকলাম আর হারামিদের সঙ্গে লাস্ট বেঞ্চে গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর আদিবা ক্লাসে এলো। আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। হঠাৎ সে আমাকে ইশারা করে বলল, এই তুই দাঁড়া। আমি দাঁড়িয়ে পড়তেই সে বলল, তোকে একটা প্রশ্ন করি, উত্তর দে তো। আমি বললাম, বলেন। ক্লাসের সবাই আমার দিকে তাকিয়ে আছে। আবির পেছন থেকে চাপা গলায় বলল, মাম্মা, আজকে কিন্তু তুই শেষ। ওর কথা শুনে আমিও একবার ভিলেনের মতো হেসে নিলাম। আদিবা প্রশ্ন করল, আচ্ছা বলতো, জীবনে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস কে করে, পুরুষ না নারী? ক্লাসের সবাই আবার আমার দিকে তাকিয়ে রইল। দুষ্টু হলেও আমি কিন্তু পড়াশোনায় একদম ফেল না। সৎ হোক, পড়াশোনার প্রতি আমাদেরও তো কিছু দায়িত্ব আছে। আমি আত্মবিশ্বাসী গলা বললাম, পুরুষ। সে আবার জিজ্ঞেস করল, কিভাবে? আমি গম্ভীর মুখে বললাম, আমাদের পুরুষদের জীবনে 7টা বিয়ে নাকি জায়েজ, তারপরেও আমরা পুরুষরা একটা বিয়ে করে স্ত্রীর পাশে সারা জীবন কাটিয়ে দিই। এটাই পুরুষদের সর্বোচ্চ বড় স্যাক্রিফাইস। এ কথা বলে আমি আবার ভিলেনের মতো হেসে উঠলাম। আমার কথা শেষ হতেই পুরো ক্লাসটা মাছ বাজারের মতো হয়ে গেল। আদিবা গলা উঁচু করে বলল, এই চুপ, সবাই চুপ কর। ক্লাস একটু শান্ত হতেই সে আমার দিকে তাকিয়ে বলল, তুই বের হয়ে যা ক্লাস থেকে। আমি ঠান্ডা গলায় বললাম, আমি তো বাইরেই ছিলাম, আপনিই টেনে নিয়ে এলেন। সে দাঁত চেপে বলল, তোকে তো।
আমি আকাশের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।